আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তো আজকের ক্লাসে আমরা শিখব হোয়াট মানে কি। হোয়াট মানে কি। তো এই হোয়াট দ্বারা কিভাবে প্রশ্ন করতে হয় এবং যে প্রশ্নগুলো আমাদের দৈনন্দিন জীবনে না জানলেই নয়, তো সেই প্রশ্নগুলো আজকের ক্লাসে আমরা শিখব। So, without any further ado, let's get into the video. First of all, what is this? আমরা কিভাবে প্রশ্ন করতে পারি? What is this? আমরা যদি বলি যে এটা কি, এটা কি, তাহলে আমরা ইংলিশে কিভাবে বলবো? What is this? এটা কি? এখানে দেখেন আমি একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছি। বলতে পারি this is football. এটা হয় ফুটবল। কিভাবে? দিস ইজ ফুটবল। এটা হয় ফুটবল। ওকে, এবার যদি বলি ওইটা কি, ওইটা কি, তাহলে কিভাবে প্রশ্ন করব? হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? দিস মানে হচ্ছে এটা অ্যান্ড দ্যাট মানে হচ্ছে ওইটা। সো আমরা যদি প্রশ্ন করি যে ওইটা কি, তাহলে কিভাবে বলবো ইংলিশে? হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? তো আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি। বলতে পারি দ্যাট ইজ আ ফ্লাওয়ার। ওইটা হচ্ছে একটি ফুল। দ্যাট ইজ আ ফ্লাওয়ার। ওকে, নেক্সট হচ্ছে আমরা যদি বলি যে কাউকে দেখিয়ে যে তোমার বয়স কত, বা কাউকে জিজ্ঞাসা করি, কাউকে যদি জিজ্ঞাসা করি তোমার বয়স কত, তাহলে আমরা ইংলিশে কিভাবে প্রশ্ন করব? হোয়াট ইজ ইয়োর এজ? হোয়াট ইজ ইয়োর এজ? বয়সের ইংলিশ হচ্ছে এজ। এজ মানে হচ্ছে বয়স। অবশ্যই আমরা এই ইংলিশগুলো কি শিখে এসেছি। ওকে, তাহলে যদি প্রশ্ন করা হয় তোমার বয়স কত, তাহলে কিভাবে বলবো? হোয়াট ইজ ইয়োর এজ? তোমার বয়স কত? আমি অ্যান্সারটা দুই ভাবে দিতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে আই অ্যাম 7 years old. আই অ্যাম 7 years old. আমার বয়স কত? 7 বছর। আমার বয়স কত? 7 বছর। অথবা আমরা এইভাবে অ্যান্সারটা দিতে পারি মাই এজ ইজ 7. আমার বয়স 7। আমার বয়স হলো 7। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা কিভাবে করতে পারি? দুই ভাবে অ্যান্সার করতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে আই অ্যাম 7 years old. সেকেন্ড ওয়ান হচ্ছে মাই এজ ইজ 7. ওকে, তাহলে আমরা কি শিখলাম? যদি কোনো কিছু দেখে অর্থাৎ এটা কি, প্রশ্ন কিভাবে করব? হোয়াট ইজ দিস? এটা কি? আবার যদি বলি ওইটা কি, তাহলে কিভাবে প্রশ্ন করব? হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? ওকে, আমি যদি বলি তোমার বয়স কত, তোমার বয়স কত, তাহলে কিভাবে বলবো? হোয়াট ইজ ইয়োর এজ? হোয়াট ইজ ইয়োর এজ? তো সচরাচর দৈনন্দিন জীবনে ইংলিশ বলতে গেলে অবশ্যই আমাদের এই ওয়ার্ড দিয়ে এই প্রশ্নগুলো কি করতে হবে? প্রশ্নগুলো করতে জানতে হবে এবং সেগুলোর পাল্টা উত্তরও দিতে জানতে হবে। ওকে, নেক্সট ওয়ান। নেক্সট কোশ্চেনগুলো হলো হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? কাউকে যদি আমরা কারোর নাম জিজ্ঞাসা করি, আমার সামনের জনকে, যে তোমার নাম কি, তোমার নাম কি, তাহলে কিভাবে কোশ্চেন করব তাকে? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? আর সিম্পল আমরা যদি তাহলে উত্তর দিই, তাহলে কিভাবে বলবো? মাই নেম ইজ বিথি। আমার নাম হলো বিথি। তাহলে কি সামনের জনকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে কিভাবে বলবো? যে সেই প্রশ্নটা যদি এইভাবে করা হয় যে তোমার নাম কি, এই প্রশ্ন করা হয়, তাহলে কিভাবে বলবো? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ বিথি। আমার নাম হলো বিথি। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট হি ইজ ইটিং। এর বাংলা কি দাঁড়াচ্ছে? সে কি খাচ্ছে? সে কি খাচ্ছে? আমরা যদি বলি সে কি খাচ্ছে, তাহলে কিভাবে প্রশ্ন করব? হোয়াট হি ইজ ইটিং? সে কি খাচ্ছে? হি সে, ইজ ইটিং খাচ্ছে, কি খাচ্ছে, তাহলে কি হোয়াট হি ইজ ইটিং? সে কি খাচ্ছে?
হি ইজ ইটিং রাইস। সে কি করছে? সে ভাত খাচ্ছে। রাইস মানে কি? ভাত। ইটিং মানে হচ্ছে খাওয়া। সো এগুলো আমরা অনেক আগে কিন্তু শিখে এসেছি। তো যদি বলি সে কি খাচ্ছে, তাহলে কিভাবে বলবো? প্রশ্ন করব, হোয়াট হি ইজ ইটিং। হোয়াট হি ইজ ইটিং। প্রশ্নের উত্তর এভাবে আমরা দিতে পারি, হি ইজ ইটিং রাইস। এখানে আমরা অন্য কিছু ইউজ করতে পারি, যে রাইসের বদলে অন্য কিছু যেটা খাচ্ছে সেটা ইউজ করে আমরা এই বাক্যটা ফুলফিল করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে যদি বলি সে কি খেলছে। সে কি খেলছে, তাহলে কিভাবে বলতে পারি? হোয়াট ইজ শি প্লেইং। হোয়াট ইজ শি প্লেইং। সে কি খেলছে। তাহলে উত্তরটা এভাবে দিতে পারি, যদি সে ফুটবল খেলে বা ব্যাডমিন্টন খেলে তাহলে কিভাবে বলবো? শি ইজ প্লেইং ব্যাডমিন্টন অর ফুটবল। শি ইজ প্লেইং ফুটবল, শি ইজ প্লেইং ব্যাডমিন্টন। এইভাবে আমরা কি করতে পারি? সেন্টেন্সটি ফুলফিল করতে পারি। তাহলে কি শিখলাম? যদি সামনের জনকে আমরা নাম জিজ্ঞাসা করি যে তোমার নাম কি, তাহলে প্রশ্ন কিভাবে করব? হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াট ইজ ইয়োর নেম। নেম মানে হচ্ছে নাম। উত্তরটা কিভাবে আসবে? মাই নেম ইজ ড্যাশ। এখানে যে যার নাম বলতে পারে। সো মাই নেম ইজ বিথি। ওকে, নেক্সট হচ্ছে সে কি খাচ্ছে। সামনাসামনি যদি আমি কাউকে খেতে দেখি, তাহলে তাকে যদি আমি জিজ্ঞাসা করি যে সে কি খাচ্ছে, বা তাকে যদি বলি যে সে কি খাচ্ছে, তাহলে কিভাবে বলতে পারি? যে হোয়াট হি ইজ ইটিং। হোয়াট হি ইজ ইটিং। হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং অর সামথিং, যে কোনো কিছু এখানে হচ্ছে আমরা বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে সে কি খেলছে। সে কি খেলছে। হোয়াট ইজ শি প্লেইং। এখানে আমরা হি ইউজ করতে পারি, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হি হয় আর মেয়েদের ক্ষেত্রে শি হয়। সবকিছুই আমরা কিভাবে এই দুজনের ক্ষেত্রে আমরা কিন্তু এই সে বাংলাতে সে কথাটা হচ্ছে কি ইউজ করি। আচ্ছা, ওকে, তাহলে হোয়াট ইজ শি প্লেইং। সে কি খেলছে। শি ইজ প্লেইং ফুটবল, শি ইজ প্লেইং ব্যাডমিন্টন, শি ইজ প্লেইং ক্রিকেট। তো আশা করি এই ওয়ার্ড দিয়ে এই প্রশ্নগুলো কিভাবে করতে হয় এবং কিভাবে অ্যান্সার দিতে হয় সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। ওকে, মুভিং অন। নেক্সট কোশ্চেন গুলো হচ্ছে, আমি যদি বলি তুমি কি করছো। আমরা সবাই জানি ইউ মানে তুমি। শুরুতেই আমরা এগুলো পার্সন গুলো কি শিখে এসেছি। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তুমি কি করছো এইটা যদি বলি, তাহলে কোশ্চেন কিভাবে করব? হোয়াট আর ইউ ডুইং। তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং। তো আমি বলতে পারি অ্যান্সারে যে আমি ইংরেজি শিখছি। তাহলে কি বলবো? কিভাবে বলবো? I am learning English. I am learning English. তাহলে কি অ্যান্সার আমরা এইভাবে করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে আমি যদি বলি তুমি কি খাচ্ছো। তুমি কি খাচ্ছো। আমি এর আগে কি বলেছি? সে কি খাচ্ছে, এটা দিয়ে প্রশ্ন করেছি না? সো এই প্রশ্নটা হচ্ছে তুমি কি খাচ্ছো। তাহলে কিভাবে অ্যান্সার করব? প্রশ্ন করব, হোয়াট আর ইউ ইটিং। হোয়াট আর ইউ ইটিং। দেন আমি যদি বলি যে আমি চিকেন খাচ্ছি, তাহলে কিভাবে বলবো? আই অ্যাম ইটিং চিকেন। আই অ্যাম ইটিং চিকেন। তাহলে কি? হোয়াট আর ইউ ইটিং। হোয়াট আর ইউ ইটিং। তুমি কি খাচ্ছো। আই অ্যাম ইটিং চিকেন। ওকে, তারপরে রয়েছে সে কি করছে। সে কি করছে। ফার্স্টে কি ছিল? তুমি কি করছো। নেক্সট হচ্ছে সে কি করছে। আপনারা শুধু এই পার্সন গুলো ভালোভাবে খেয়াল করুন, তাহলে অবশ্যই নিজে নিজেই এই পার্সন চেঞ্জ করে কি করতে পারবেন? নিজে নিজেই প্রশ্ন করতে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন। ওকে, সে কি করছে। হোয়াট ইজ হি ডুইং। হোয়াট ইজ হি ডুইং। আমরা কিন্তু এগুলো অনেক আগেই শিখেছি। ইউ এর সাথে কি এই আর দিয়ে কি হয়? সেন্টেন্স গঠন হয়। সেটা হচ্ছে আপনার কি বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্সও হতে পারে, আবার এই যে এরকম ইন্টারোগেটিভ প্রশ্নবোধক হচ্ছে সেন্টেন্সও হতে পারে। সো এইখানে আমরা হি এর সাথে কি বসবে? হি এর সাথে কিন্তু ইজ ব্যবহার করতে হবে। বাদ বাকি দেখুন হোয়াট ডুইং ডুইং। তো এই বিষয়গুলো একটু জানলে আপনারা কি করতে পারবেন? এই ওয়ার্ড দিয়ে অনেক কিন্তু প্রশ্ন তৈরি করতে পারবেন একদম নিজে নিজে। ওকে, তাহলে কি
সে কি করছে, হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। আমি যদি বলি সে বই পড়ছে, কি করছে, সে বই পড়ছে। হি ইজ রিডিং বুক, হি ইজ রিডিং বুক। ওকে, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যদি প্রশ্ন করা হয় তুমি কি করছো, তাহলে আমরা কিভাবে বলবো, হোয়াট আর ইউ ডুইং। যদি বলি তুমি কি খাচ্ছ, তাহলে কিভাবে বলবো, হোয়াট আর ইউ ইটিং। এবার যদি বলি সে কি করছে, তাহলে কিভাবে বলবো, হোয়াট ইজ হি ডুইং। আমি আগেও বলছি, আবারও বলছি, ইংরেজি শেখার জন্য এই প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই আপনাকে প্রশ্ন করতে জানতে হবে এবং সামনের জনকে আপনি প্রশ্ন করলেন এবং সে যদি পাল্টা প্রশ্ন করে অবশ্যই সেগুলোর উত্তর দিতেও আপনাকে জানতে হবে। ওকে, মুভিং অন। এবার আসি নেক্সট প্রশ্নগুলো কি। ওকে, এবার যদি জিজ্ঞাসা করি তুমি কি খাও, তুমি কি খাও, তাহলে কিভাবে বলবো, হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট। আমি যদি বলি আমি ভাত এবং কি মাছ খাই, আমি ভাত এবং মাছ খাই, তাহলে কি, আই ইট রাইস অ্যান্ড ফিশ, আই ইট রাইস অ্যান্ড ফিশ। ওকে, তারপরে যদি বলি তুমি কি লেখাপড়া করো, মানে তুমি কি কোন বিষয় নিয়ে লেখাপড়া করছো, তাহলে কিভাবে বলবো, হোয়াট ডু ইউ স্টাডি, হোয়াট ডু ইউ স্টাডি। আমি যদি বলি যে আমি সিএসসি নিয়ে পড়ছি বা মার্কেটিং নিয়ে পড়ছি, তাহলে কিভাবে বলবো, আই স্টাডি সিএসই অর মার্কেটিং, আই স্টাডি মার্কেটিং, এভাবে আমরা বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে আমি যদি বলি তুমি কি রান্না করো, তুমি কি রান্না করো, তাহলে কিভাবে বলবো, হোয়াট ডু ইউ কুক। কুক মানে হচ্ছে রান্না করা, অবশ্যই এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। ওকে, হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করো, আই কুক, আমি রান্না করি কি, রাইস অ্যান্ড ফিশ, ভাত এবং মাছ, আমি রান্না করি ভাত এবং মাছ। ওকে, তাহলে আমরা কি শিখলাম, তুমি কি খাও, এইটা যদি ইংরেজিতে কোশ্চেন করি তাহলে কিভাবে বলবো, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। দেন হচ্ছে তুমি কি লেখাপড়া করো, কিভাবে বলবো, হোয়াট ডু ইউ স্টাডি। তারপরে রয়েছে তুমি কি রান্না করো, কিভাবে বলবো, হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করো। তো আজকের ক্লাসে আমরা দৈনন্দিন জীবনে ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় এবং উত্তর দিতে হয় সেগুলো শিখলাম। ওয়ার্ড দিয়ে এই প্রশ্নগুলো না জানলেই নয়, অবশ্যই আপনাকে প্রশ্ন করতে জানতে হবে, তার উত্তর দিতে জানতে হবে এবং কেউ পাল্টা প্রশ্ন করলে তারও উত্তর দিতে পারতে হবে। সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু প্রশ্নোত্তর শিখব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।